আজকে আমি তোমাদের সাথে স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। এটা দিয়ে কিন্তু নান, রোল অথবা ফ্রাইড রাইস সবকিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, নিয়েছি শসা, টমেটো, বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর নিয়েছি চিকেন। চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নিয়েছি। আর চিকেনটা ম্যারিনেট করতে কিন্তু খুব বেশি মশলাও লাগেনি। স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি একটুখানি সয়া সস। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এটাকে রেস্টে রেখেছিলাম প্রায় 30 মিনিটের জন্য। সবকিছুই আমি রেডি করে নিয়েছি, এখন রান্না করার পালা। এর জন্য প্রথমে একটা প্যান গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে কিন্তু তেলের পরিবর্তে বাটার দেওয়া যাবে, বাটার দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। যাই হোক, আমি এখানে তেল দিয়েই করছি, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। চিকেনটাকে প্রথমেই দিয়ে দিলাম আর চিকেনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেইনি, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, অনেক অল্প তেল দিয়েছি। যাই হোক, চিকেনটাকে ভাজা ভাজা করে আমি একটা সাইড করে নিলাম। চিকেনটাকে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে, যেহেতু পিসগুলো অনেক বেশি ছোট ছোট করেছি। আর এখানে এক এক করে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম। হাতের কাছে যে সবকিছু থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু এই চিকেনটাকে রান্না করে নিতে পারেন। তবে চেষ্টা করবেন গাজর আর ক্যাপসিকামটাকে রাখার। গাজর আর ক্যাপসিকাম থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথমে হচ্ছে আমি সবজিটাকে একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু এখানে খুবই অল্প দিতে হবে, টেস্ট করে পরে অ্যাড করতে পারেন, তবে বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিব ম্যাগি মশলা। আসলে ম্যাগি মশলা দিলে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়, তবে যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আপনাদের হাতের কাছে যদি চিকেন পাউডারটা থাকে সেটাও এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর লবণের পরিমাণটা কিন্তু প্রথমেই কম দিতে হবে, কারণ সসে কিন্তু বেশ অনেকটা পরিমাণে লবণ থাকে। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিব না, এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রথমে, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিটাকে একদম ফুল কুক করে ফেলবো না, খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। আর চিকেনটাকে কিন্তু আগেই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, এর জন্য কিন্তু এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায়। যাই হোক, এটাকে আমি ফুল কুক করব না, যখন সুন্দর একটু হালকা ভাজা ভাজা হবে সেই পর্যায়ে কিন্তু এগুলোকে নামিয়ে নিব। আর এভাবে খেতেই কিন্তু এটা সব থেকে বেশি ভালো লাগে। আর আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা দিয়ে রোল। লাচ্ছা পরোটার রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ঢাকনাটা তুলে বারবার কিন্তু এটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিতে হবে, যেন সব দিকেই খুব সুন্দরভাবে ভাজা হয়। আমি কিন্তু এখানে সবজিটাকে খুব বেশিক্ষণ রান্না করিনি, সবজিটা দিয়েও আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। আর টমেটো আর শসাটা কিন্তু আমি কাঁচাই রেখেছি। এটার মধ্যে মেয়োনিজ দিয়ে আমি আজকে চিকেন রোল বানাবো। এই সবজিটা খেতে কিন্তু দারুণ লেগেছে।